প্রিয় খোকা, কেমন আছিস বাবা? শুয়ে আছি, হঠাৎ ক্যালেন্ডারের দিকে চোখ চলে যায়। 2 দিন পর ঈদ। আজ কতদিন আছি এই বৃদ্ধাশ্রমে, অনেক দিন তোকে দেখি না। এই হিসেবটা আমি রোজই করি। জানিস খোকা, আজকাল হঠাৎ হঠাৎ স্মরণ শক্তি থমকে যায়। বয়স বাড়লে যা হয় আর কি। দিনে দিনে বয়স বেড়েছে, আর অভিজ্ঞতার ঝুড়িতে বেড়েছে অবাক বিস্ময়। খেলাঘর থেকে বেরিয়ে দিনে দিনে শেষ বয়সে উপনীত হয়ে বিচ্ছিন্ন জীবনে এসে স্মৃতির জাবর কাটা ছাড়া আর কিছু নয়। বড় লোভ হয় বিগত সেই দিনগুলোর জন্য। আবার যদি ফিরে আসতো আমি, তুই আর তোর বাবা। দিন যায়, মাস যায়, জীর্ণ পাতা পড়ে নতুন পাতার ভেতর থেকে। নতুন পাতারা আয়েসে সবুজাভ বর্ণে করে আলোকিত চারিদিক। তারই মাঝে আমার এই বিবর্ণ দলিত জীবন প্রকৃতির আলো হাওয়ায় ভিতরে নৈরাশ্যের অন্ধকারে মৃত্যুর প্রহর গুণে আপনজনদের উদ্ধত পদাঘাতে। অদৃষ্টির ভৎসনা, ক্লান্তির নৈশব্দে দিনে দিনে জমে অশ্রুবিন্দু দু চোখের কোণে। একদিন সবই ছিল ছোট্ট সংসার, এক চিলতে উঠোন, ছোট্ট খোকা পায়ে পায়ে দৌড়ে এসে চাপটে ধরত অবুঝ ছোট্ট দুটি নরম হাতে। পৃথিবীর স্বর্গ উদ্যম বাতাসে ছড়িয়ে দিক বিদিক মত্ততায় উদ্বেল হয়ে প্রাণের নিভৃতে ভাবাবেগ জেগে থাকত তৃপ্তির প্রগাঢ়তায়। খোকার বাবা দূরে দাঁড়িয়ে মুগ্ধ নেত্রে দেখত বেশ আনন্দের ভঙ্গিতে। স্বল্প আয়ের ছোট্ট সংসারে ধীরে ধীরে বড় হতে থাকে খোকা, মানুষ হওয়ার দৃঢ় সংকল্পে। মানুষ করতে হবে, মানুষ হতে হবে। খোকাকে মানুষ করার মহিরুহ সম সংকল্প নিয়ে তার লেখাপড়ার খরচ জোগাতে বাদ দিতে হয়েছে ছোট্ট ছোট্ট স্বপ্ন, সাধ, ইচ্ছাকে। সব গোপনে চাপা দিয়ে রক্তের আর ঘামের দামে এসেছিল খোকার প্রথম সফল সার্টিফিকেট। খুশিতে চোখের পানি চাপা দেবার ব্যর্থ চেষ্টায় জেনেছিল পড়শি, জেনেছিল নিকটজন। ধন্য পিতা, ধন্য মাতা, ধন্য ধন্য রব। জানেনি তারা, জানেনি খোকা, এক টুকরো ভালো খাবারের দামের পরিবর্তে এসেছিল বই, এসেছিল প্রাইভেট টিউটরের টাকা। দীর্ঘকাল আসেনি দোকান থেকে নতুন কাপড় কিংবা বিলাস ফ্যাশন। কখনো কখনো অর্থাহারে এসেছিল খোকার পাশের দ্বিতীয় সাফল্য সার্টিফিকেট। কষ্টের ঘামে এসে সার্টিফিকেট দিনে দিনে বাড়ে উৎকণ্ঠা। খোকা কবে বড় হবে, কবে বড় চাকরি হবে। খোকা ঘোরে ভার্সিটি চত্বরে দামি কাপড়ে, বাবা তার জীর্ণ পোশাকে ক্লান্ত শরীরে কাজ শেষে ঘরে ফেরে। সেই বাবা তার অতি পরিশ্রমে হঠাৎই গেল মরে। পৃথিবীটা তখন টালমাটাল, দুঃখের দিন কেমনে যাবে অকাতরে। অভাব নামক কালো হায়না যখন টুটি চেপে ধরে, একে একে খোকা তখন চাকুরির আশায় ঘোরে অফিসের দ্বারে দ্বারে। ধানের জমি বিক্রির টাকায় চূড়ান্ত সংগ্রামে স্বপ্নজয়ী সার্টিফিকেট বিসিএস যখন আনন্দের প্রবল জোয়ারে ভাসল, ঠিক তারপরে খোকার দামি চাকরি হলো। এবার দামি বউ না হলে কি মানায়? বড় অফিসের নামে চাকুরি ছিলে আমার ফিটফাট বউ নিয়ে ঘোরে। আমি মা, তখন চাকরানির হালে রান্নাঘরে থাকছি পড়ে। বড়লোক শ্বশুর শাশুড়ি শালা শালি যখন এসে হাসি উচ্ছ্বাসে ফ্ল্যাট কাঁপিয়েছে আমার ছেলের ঘরে, আমি গরিব সেকেলে মা তখন বাস্তবতা অনুধাবনে খোকার বাবার কাছে ভেবেছি বারান্দার কোণে দাঁড়িয়ে ওই সহজ সরল মানুষটার জন্য বুকে ক্ষত তৈরি করে মলমবিহীন থাকি পড়ে। জীবনটা হাহাকারে ঘুরে ফিরে দম আটকা বাতাসে। মরে গিয়ে বোধহয় ভালোই করেছে মানুষটা, এই সান্ত্বনাই মেলে। ছেলে বউয়ের অহংকারী মেজাজ, সেকেলে গরিব চাষা বলে অবজ্ঞার পরিহাস, কুণ্ঠিত লজ্জাবনত মুখ দেখলে কতই না কষ্ট লাগতো। ছেলের ঘাড়ে বসে বসে খাওয়ার অপবাদ, ক্ষত বিক্ষত হৃদয়ে অত্যাচারী পদধ্বনি নিশ্চয়ই মনোদন্যতায় হতো ক্লান্ত থেকে ক্লান্ততর। তার চেয়ে এই হয়েছে ভালো। বেঁচে থাকলে যে কষ্ট বুকের ভাঁজে পুষে দিনাতিবাদ, তার চেয়ে বাস্তবতার অভিজ্ঞতাহীন বিদায় নেয়াই অনেক ভালো। শেষ পরিণতি তাকে দেখতে হয়নি,
যে বইয়ের ভাঁজে ভাঁজে শিক্ষার নীতি বাক্য পড়ে ওরা আজ অতি আধুনিক সেজে প্রতি পদে পদে মান্যগণ্যহীন চরম সভ্য, তারাই সেকেলে মূর্খ কিংবা গরিব অপবাদে পারিবারিক চরম সত্যের বন্ধন শিকড়কে করেছে পদে পদে অবহেলা অগণ্য। এই কি সভ্যতার শিক্ষা? এতেও যখন ভীত নড়বড়ে না হয়ে বরং চরম ধৈর্যের পরিচয় বহন করেছি, তখন শুনলাম তাদের সন্তানকে আমি নাকি গেঁয়ো আচরণ শেখাচ্ছি। উচ্চবিত্তে যাদের চলাফেরা তাদের সন্তান কেন সহজ সরল গ্রাম্য আচরণ শিখবে? মান সম্মান কি টিকবে ঝিকিমিকি রূপালী সভ্যতায়? ধীরে ধীরে সভ্যতার বাতাস আরো ভারী আরো ভয়াবহ হলো। বড়ই কৃপণ হলো ভাগ্য বিধাতা, চোখে নাহি পানি মানল। তবুও আমি অনড়। কি করব, কই যাব? আমার তো যাওয়ার জায়গা নাই। যখন নিজের দরজার বাইরে পা রাখি নাই, তখন এলো লজ্জাহীন প্রস্তাব। চমকে উঠলাম। আমি দুলতে থাকলাম, আমার চারপাশ দুলে উঠল। কি করব আমি? আমি তো নিরুপায়। যেতে কি ইচ্ছে হয়, তবুও যেতে হয়। চলে আসলাম, আসতে বাধ্য হলাম ধীরে কুণ্ঠিত পায়ে। লজ্জাবনত চোখ, ভাবলেশীন গোপন অশ্রু গোপনই থাকলো, না হয় ওদের সুখের অন্তরায়। সেই থেকে চলছে বৃদ্ধাশ্রমে ঘুমহীন চোখে অবিশ্রান্ত রাত, মাঝে মাঝে সিলিংয়ের দিকে তাকিয়ে অন্ধকারে খোকার বাবা, খোকা ছোট্ট অবুঝ মেয়েটা কিংবা খোকার বউ সবাই স্মৃতিতে আসে একে একে আপন হয়ে। মনে মনে অনেক কথাই বলি, জানি না পাগল হয়ে যাচ্ছে কিনা। আমি তো সেকেলে মা, সন্তান মানুষ করায় আমার হয়তো ত্রুটি আছে। ওরা তো আধুনিক, ওদের সন্তানরা নিশ্চয়ই ওদেরকে বৃদ্ধাশ্রমে নিঃসঙ্গ স্বজনবিহীন জীবন যাপন করতে পাঠাবে না। ওরা সুখে থাক, নিঃসঙ্গতার কাঙালপনায় অবিরত চোখের পানি, খোকার মুখ একবার চুইয়ে দেখার আকুলতা বড় কষ্ট দেয়। কিন্তু ওরা আমাকে দেখতে একবারও আসে না। দিন যায়, বছর ঘুরে আসে, ঈদ যায়, ঈদ আসে, কিন্তু খোকা আসে না। ছোটবেলায় গোসল করিয়ে লাল জামা পরিয়ে দিতাম, খোকা আমার ঘুরে ঘুরে একটু পর পর এসে আঁচল জড়িয়ে ধরতো। তখন তো আঁচল ধরার মতো আর কেউ ছিল না। সেই মলিন আঁচল ছিল খোকার স্বর্গরাজ্য। এখন বউয়ের পরা নিত্য নতুন শাড়ির আঁচল ভুলিয়ে দিয়েছে মায়ের মলিন আঁচলের কথা। বাস্তবতা বড়ই নিষ্ঠুর। এর চেয়ে নিষ্ঠুর মানুষের মন। খোকা আসে না, আসে না তার বউ কিংবা ছোট্ট মেয়েটি। মন তবু ক্ষণে ক্ষণে পথ চেয়ে থাকে, তবু আসে না। দেখতে তার সরল মায়ের মুখখানি, অভিমানে অভিমানে ভরে আসে বুক। আসে না প্রতীক্ষিত দিন, বিপর্যস্ত মন, বুকে আর্তনাদ, তবুও আসে না। এত দেখার আকুলতা, একটা দম আটকানো বিশ্রী অনুভূতি, চিনচিনে ব্যথা, আপনজনকে একবার দেখার লোভ, দিনে দিনে নিঃশেষ সে আমাকে পুড়িয়ে করে দগ্ধ ক্ষত বিক্ষত। এমনই করে আর কতকাল নিতান্ত অবহেলায় থাকবো পড়ে একলা। মরার আগে একবার এসে দেখা দিয়ে যা খোকা, আমার প্রাণের খোকা, বেঁচে থাকতে একবার আয় বাবা। আমি যে বড্ড ইচ্ছে করে সেই ছোটবেলার মতো ঘুম পাড়ানি গান শুনিয়ে তোরে ঘুম পাড়াতে। মরে গেলে মাকে ক্ষমা করে দিস বাবা, আমি ব্যর্থ, তোকে প্রকৃত মানুষ বানাতে পারিনি। তুই ভালো থাকিস, আমার দোয়া সব সময় তোর সাথে আছে।